নমস্কার, আমি সীমাদি আবার চলে এসেছি শিব পুরাণ নিয়ে। ঠিক মতন পরপর হয়তো দিতে পারছি না, একটু কাজের জন্য। এমনি পরপর পাঠগুলো পাবেন সবাই, কিন্তু হয়তো দু একদিন ছেড়ে হয়তো আসতে হচ্ছে। কিছু করার নেই, কাজের মধ্যে এতটাই আটকে যাচ্ছি যে আসতে পারছি না। যাই হোক, শিব পুরাণ মতে শিবের অবতারের সংখ্যা 19 জন। এটা আমি আগেও বলেছি, আর একবার বলে দিই। পাটে পাটে একজনের করে আমরা আলোচনা করছি। 19 জনের নাম হচ্ছে পিপ্পলাদ, নন্দী, বীরভদ্র, কালভৈরব, সৌরভ, বৃহস্পতি, দুর্বাসা, অশ্বত্থামা, ঋষভ, জ্যোতিনাথ, হনুমান, কৃষ্ণদর্শন, ভিক্ষুচার্য, সুরেশ্বর, কিরাত, ব্রহ্মচারী, সুরানর্তক, যক্ষেশ্বর, অবধূত। এই 19 জনের গল্প পাটে পাটে বলছি। পিপ্পলাদ, নন্দী, বীরভদ্র, কালভৈরব, সৌরভ, বৃহস্পতি, দুর্বাসা, অশ্বত্থামা, ঋষভ পর্যন্ত আমাদের হয়ে গেছে। আজকে বলবো জ্যোতিনাথ সম্বন্ধে। জ্যোতিনাথ কে ছিলেন? পুরাকালে অম্বুদা দল নামক পাহাড়ের পাদদেশে আহুক এবং আহুকা নামক এক শিব ভক্ত ভিল দম্পতি বসবাস করতেন। দরিদ্র হলেও তারা সাধ্যমতো মুনি ঋষিদের সেবা যত্ন করা, তারপরে জঙ্গলে পথ ভোলা মানুষদের আশ্রয় দেওয়া, এসব ইত্যাদি কাজ করতেন। একদিন রাত্রিবেলায় জ্যোতিনাথ নামের এক ব্রাহ্মণ এসে হাজির হলেন তাদের কুটিরে। ভিল দম্পতি সহাস্য বদনে সেই ব্রাহ্মণকে আশ্রয় দিয়ে সাধ্যমতো তাকে আপ্যায়ন করেন। এরপর ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লে আহুকা তার সেবা যত্ন পদসেবা করতে লাগলেন এবং আহুক কুটিরের বাইরে পাহারা দিতে লাগলেন। কিন্তু কিছুক্ষণ পর একটা ঘটনা ঘটল। কি ঘটনা ঘটল? কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত সিংহ এসে আহুককে ভক্ষণ করল। এদিকে অতিথির পদসেবা করতে করতে আহুকা সব কিছু দেখেও স্বামীকে সাহায্য করতে এগিয়ে গেলেন না। কেন? পাছে অতিথির ঘুমে ব্যাঘাত ঘটে, তাই সারা রাত স্বামীর মৃত্যু শোক বুকে চেপে অতিথির পদসেবা করলেন আহুকা। পরের দিন সকালে অতিথিরূপী মহাদেব স্বরূপ ধারণ করে জানালেন, পরজন্মে আহুক জন্ম নেবেন নিষাদ রাজ বীরসেনের পুত্র নল হিসেবে, এবং আহুকা জন্ম নেবেন বিদর্ভরাজ ভীমের কন্যা দময়ন্তী হিসেবে, এবং নল ও দময়ন্তীর মিলনের জন্য স্বয়ং মহাদেব স্বর্ণহংসের ভূমিকায় অবতীর্ণ হবেন। তাহলে জ্যোতিনাথ কে বোঝা গেল? স্বয়ং মহাদেবী আহুক আর আহুকাকে পরীক্ষা করার জন্য উনি জ্যোতিনাথ সেজে ওনাদের ভিল দম্পতির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ব্রাহ্মণ হিসাবে। তাহলে আজকে জ্যোতিনাথ সম্বন্ধে বললাম, পরের দিন হনুমান সম্বন্ধে বলব। ওম নমঃ শিবায়। তোমরা জানো আমি একটি শিব ভক্ত, আর শিবকে সবসময় তোমরা স্মরণ করে বেরোবে, দেখবে সব বাধা বিপত্তি কেটে যাবে।